হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে দেখি 23.2 7 দাগের অঙ্ক করব। ঠিক আছে, এর আগে আমরা 6 দাগের অঙ্ক করেছি। আর সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে, চল আজকে দেখি কী রয়েছে। আজকে 7 দাগের 1 দাগের অঙ্ক কী রয়েছে। এক্স সাইন 35 ডিগ্রি, কস 35 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান কত রয়েছে। ট্যান স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। এটা যদি হয়ে থাকে তাহলে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা কী করবো, মানগুলো বসিয়ে দেবো। প্রথম কী রয়েছে এখানে লিখো, দেখো বা বা এক্স, তাহলে এক্স থাকলো গণিত সাইন 35 ডিগ্রি মান কত না হাফ, সরি 1/√2, তাহলে 1/√2 বসালাম গণিত। কস 35 ডিগ্রি, কস 35 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, তাই না, সমান। দেখো এখানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত না 1 হয়, তাই না। তাহলে 1 কিন্তু ওপরে স্কোয়ার রয়েছে মাইনাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত হচ্ছে হাফ, 1/2, তাই না। দেখো বা এখানে দেখো এক্স গুণিত, দেখুন তাহলে এখানে 2 1 2 আর এখানে √3, তাহলে কী হচ্ছে √3 বাই কত আছে। দেখুন এখানে √2 √2, তাহলে শুধু একটা 2 হয়ে যাবে। ঠিক আছে, সমান 1 স্কোয়ার মানে কত 1 মাইনাস কত রয়েছে 1/2, তাই না। বা এবার কী লিখবে, দেখো বা তাহলে এক্স গুণিত √3/2 সমান লসে কত হয়ে যাবে 2, তাই না। এর নিচে 1 রয়েছে, তাহলে 1 আর 2 লসে 2, 2 1 2 হয়ে যাবে না মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করে 1, 1-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 বা এক্স গুণিত √3/2 সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখানে কত 2 বা দেখো এই 2 কাটাকুটি করে দিলাম, তাহলে কী পড়ে আছে এক্স গণিত √3 সমান 1, তাহলে কী লিখবো বা এক্স সমান 1 এখানে গুণাকার ছিল এটা, তাহলে এখানে ভাগাকার হয়েছে √3, তাহলে দেখো বা। এবার আমরা কী বলেছিলাম যে এখানে রুট রাখা যাবে না, তাই না, তাহলে কী করবো 1 গণিত √3, দেখো এখানে √3 দিয়ে গুণ করে দেবো না, আমরা করণ নির্ণয়ের জন্য পড়েছিলাম। তাহলে এখানে √3 সমান এক সমান √3 একে √3 বাই √3 মানে শুধু 3 হয়ে যাবে, তাই না। তাহলে কী হয়ে যাবে √3/3। চল এবার আমরা 7 থেকে 2-টা করব। দেখো 2 থেকে কী অঙ্ক রয়েছে, সাইন 60 ডিগ্রি আর কস 30 ডিগ্রি স্কোয়ার, মানে কস স্কোয়ার 30 ডিগ্রি সমান কি ট্যান স্কোয়ার 35 ডিগ্রি আর সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি সমান, আচ্ছা সমান হয় এটা যদি হয়ে থাকে তাহলে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কটাকে করব। প্রথমে কী করবো, দেখো বা এক্স গুণিত সাইন 60 ডিগ্রি মান কি √3/2, তাই না, গুণিত কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে এটা হয়ে যাবে হাফ, তাই। তাহলে কী লিখবো 1/2 এর হোল স্কোয়ার সমান ট্যান 35 ডিগ্রি, ট্যান 35 ডিগ্রি মান কত 1 হয় না, তাহলে 1 স্কোয়ার গুণিত সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2, তাহলে এখানে 2 হয়ে যাবে, তাই না। আচ্ছা কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান কত হচ্ছে না 2/√3, তাই না। চলো এবার দেখো বা এক্স গুণিত এখানে দেখো √3, আচ্ছা এখানে 2 গুণিত 1 কত হয়ে যাবে 2 স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে না, তাই না, সমান 1 স্কোয়ার মানে 1 আর এখানে 2, তাহলে 2 1 2, এখানে কত রয়েছে 2 আর এই নিচে যে √3টা সেটা উপরে তুলে দেবো, তাহলে এখানে 3 হয়ে যায়, 2 কাটাকুটি হয়ে গেল, তাই না। তাহলে বা দেখো এক্স এখানে কত √3, আচ্ছা বাই কত 4 দিয়ে 8 সমান, দেখি এখানে কত হচ্ছে √3, তাই না।
গুণিতক কত হচ্ছে, দেখো এখানে এক্সের মান বের করতে এক্স সমান √3 ছিল, গুণ চিহ্ন দিলাম, এটাকে উল্টে দেবো, তাহলে 8 বাই কত হয়ে যাবে √3 কেটে দাও, তাহলে এক্সের মান কত হলো 8, তাহলে বা লিখব এক্স সমান 8। ঠিক আছে, তাহলে আমরা এক্সের মান বের করেছি। ঠিক আছে, চলো এবার আমরা 3টে ডায়াগ্রাম করা করবো। দেখো 3টে জায়গার কী অঙ্ক রয়েছে, যে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস 6 স্কোয়ার 60 ডিগ্রি, এটা রয়েছে। তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে, বা এক্স স্কোয়ার সমান সাইন 30 ডিগ্রি মান কত হাফ, তার উপরে স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার প্লাস এখানে কত হয়ে যাবে তারা ঠিক আমাদের 2 অঙ্কটা একটু ভুল হয়েছিল, এখানে কস স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে √3 হয়ে যাবে, এখানে √3/2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু তোমরা সংশোধন করে দেবো। দেখো তাহলে এক্স সমান এটা থাকলো √3 স্কোয়ার মানে এখানে 3 হয়ে যাবে, আর এখানে 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, এটা 3 হবে। আচ্ছা, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে এখানে 3√3 4 দিয়ে 8। ঠিক আছে, এবার দেখো এখানে হয়ে যাবে, এটা ছিল এখানে 8, আচ্ছা এখানে শুধু 3 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এই 3 কাটাকুটি হলে তাহলে 8/3 হয়ে যাবে। এটা কী ভগ্নাংশ রয়েছে 8/3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 8কে কত দিয়ে ভাগ করবো 3-এ, 3 2 6, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 পূর্ণ 2/, কত হয়ে যাবে 3, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওখানে ওই √3/2 হবে, এখানে বোঝা গেছে, কারণ সান কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা আমাদের হাফ বসে গিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা 3টে ডায়াগ্রাম করে করেছিলাম, সেটা আমরা এখন করব। ঠিক আছে, চলো দেখো আমরা এখানে পর্যন্ত করেছিলাম এক্স স্কোয়ার সমান 1/2 স্কোয়ার মানে হাফ স্কোয়ার, তাই না? অর্থাৎ কি সাইন 30 ডিগ্রি মান বসেছি সব প্লাস 4, আচ্ছা কট 35 ডিগ্রি, কট 35 ডিগ্রি মান কত না, কট 35 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে কত হয়েছে 1-এর স্কোয়ার মাইনাস দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত কি না, 60 ডিগ্রি মান শুধু 2, তাহলে এখানে হয়ে যাবে 2-এর স্কোয়ার, তাই না? এখানে হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে দেখো বা এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর 2 স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে, প্লাস এটা কত হয়ে যাবে দেখো 4, এখানে 1 স্কোয়ার মানে 1, 1 4-এ 4, মাইনাস 2 স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে, তাহলে এটা কাটাকুটি হয়ে গেল, তাহলে বা এক্স স্কোয়ার সমান 1/4, বা কী হবে এক্স সমান √1/4, দেখো √1/4 মানে কি, আমরা 1 মানে কি 1 গুণিত 1 লিখতে পারি, আর 4 মানে কি 2 গুণিত 2 লিখতে পারি। তাহলে দেখো বর্গমূল করার জন্য কি একটা করে নিয়ে নিতে 1/2, তাহলে এর উত্তর কত হয়ে গেলে 1/2, তাহলে এখানে এক্সের মান কত, এক্স সমান 1/2। ঠিক আছে, চলো এবার আমরা 8টে ডায়াগ্রাম করব। আচ্ছা, এটা হচ্ছে প্লাস মাইনাস হবে, কারণ কি √ওভার করেছি মানে এখানে প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এবার আমরা 8টে ডায়াগ্রাম দেখো, 8টে ডায়াগ্রাম অঙ্ক কী রয়েছে, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0 রয়েছে, তাই না? তাহলে এটা কী রয়েছে সমান 0 রয়েছে, আর কি রয়েছে এখানে রয়েছে 2x মাইনাস ওয়াই tan 35 ডিগ্রি সমান 1 হলে, আচ্ছা এক্স এর মান বের করতে আছে, তার আমরা কী করবো এটাকে একটু ক্যালকুলেশন করে নেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে লিখবো কি বা এক্স tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কি না, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কত হয়ে যায় 1/√3 হয়ে যায়, তাই না? আচ্ছা প্লাস ওয়াই রয়েছে, তার ওয়াই গুণিত কট 60 ডিগ্রি মান কত না, কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তো 1/√3 সমান কী হয়ে যাবে 0। তাহলে দেখো বা এটাকে যদি আমি লিখি এরকমভাবে x/√3, কী লিখলাম x/√3, আচ্ছা প্লাস ওয়াই কত হয়ে যাবে √3 সমান কত হবে 0, তাই না? বা দেখো এটা √3, তাহলে এটা লসাগু শুধু √3, আর কি হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে যাবে
লসাগু হচ্ছে √3, তাহলে √3কে √3 ভাগ করলে 1, তাহলে শুধু হয়ে যাবে এক্স গুণিতক 1 মানে এক্স হয়ে যাবে, প্লাস এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে দেখো √3 ভাগ করলে 1 হয়ে যাবে, 1-এর সঙ্গে ওয়াই গুণ মানে শুধু ওয়াই সমান সমান 0। বা এবার দেখো এবার কী করবো, তাহলে এখানে এক্স প্লাস এখানে কত রয়েছে ওয়াই সমান কি, এটার সঙ্গে একটা 0 গুণ করলে √3-এর সঙ্গে 0 গুণ মানে শুধু 0, এটাকে আমরা 1 নম্বর দিই, ঠিক আছে। এবার চলো এবার আমরা 2 নম্বরটা করব। কী রয়েছে, 2x মাইনাস ওয়াই tan 35 সমান 1 রয়েছে, দেখো এখানে রয়েছে 2x মাইনাস ওয়াই tan 35 সমান 1, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। চলো সমান বা 2x মাইনাস ওয়াই tan 35 মান কত 1 সমান কি 1, বা 2x মাইনাস ওয়াই 1 মানে শুধু ওয়াই সমান সমান কি 1, এটা 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর কত পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান 0, আর 2 নম্বর কত পেলাম 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এই 1 আর 2 আমরা অপনয়ন করে পাই, তাহলে কী লিখবো, অতএব 1 যুক্ত করবো 2, এই দুটোকে যোগ করবো, তাহলে দেখো প্রথম কত রয়েছে এখানে লিখি 2x মাইনাস ওয়াই সমান সমান কত, আচ্ছা 1 রয়েছে, প্রথম এটা কেটে দিলাম, তাহলে 1 রয়েছে 2x প্লাস ওয়াই সমান 0 প্লাস ওয়াই সমান 0, আরেকটা কী রয়েছে 2x মাইনাস ওয়াই সমান সমান কি 1 রয়েছে, তাহলে এখানে 1, দেখো তাহলে কি কাটাকুটি হয়ে যাবে, তাই না, প্লাস রয়েছে মাইনাস রয়েছে, আর এখানে হয়ে যাবে 3x সমান সমান দেখো 1 হয়ে যাবে, তাহলে x সমান কী হবে, x সমান 1/3, তাহলে x এর মান কত হয়ে গেল 1/3, ঠিক আছে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার কি y এর মান বের করবো, তাহলে কি 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেবো মানটা, ঠিক আছে। কী করবো আমরা, যে 1 নম্বর সমীকরণে, অতএব 1 নম্বর সমীকরণে x এর মান কত, x সমান 1/3 বসিয়ে পাই। দেখো তাহলে 1 নম্বর সমীকরণ এটা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান সমান 0, তাহলে বা লিখবো এক্স এর মান কত 1/√3, 1/√3 প্লাস কত ওয়াই সমান কত হয়ে যাবে 0, তাহলে বা শুধু ওয়াইয়ের মান চাইছে, তাই না, ওয়াই সমান কি, এটা কি অবশ্যই নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 1/3, তাই না, উত্তর হয়ে গেল কত যে ওয়াই সমান -1/3, তাহলে অতএব এক্স সমান কত 1/3 আর ওয়াই সমান 1/3, আচ্ছা তারা কি একটা মাইনাস হবে, তো -1/3, চলো তাহলে আমাদের এখানে পর্যন্ত হয়ে গেল, কত দাগ এখানে 8 দাগ পর্যন্ত হয়ে গেল। চলো, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তোমরা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন তাহলে আমরা খুব উপকৃত হই এবং আমরা তোমাদের জন্য আরও ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।